এই ফুসকা ফুসকা সে ফুসকা, এই যে ফুসকা, ওরে কোনো ফুসকা হইলো আমার ওনে আছে 20 পদের সিক্রেট মশলা, ঠিক আছে? হারামজাদা, তোর টাওটা মেয়ে আমার কাছে ধরা পড়ছে। তুই তুই আমারে এত হানি ডর দেখাইলি, তোর সাহস কত বড়? হ্যাঁ, Hey, I'm ফুসকা পাগল দিহান। ফুসকা খাওয়ার সাথে সাথে আমার সকল চিন্তা শেষ হয়ে যায়, একদম মাটির লোকে মিশে যায়। হ্যাঁ, যাই, সামনে মনে হয় একটা ফুচকার দোকান আছে, ওই জায়গায় যে ভরপুর ফুচকা খাবো। কি ব্যাপার দাদি, আমার ফুচকা কোথায়? এই তো রেডি হয়ে গেছে। কি করবো, এক হাতে তো পারতাছি না। আমার কর্মচারী দিহানের বাচ্চা এখনো পর্যন্ত খবর নাই। ও বেলা 10টা বাজে ঘুম থেকে উঠে ওস্কা হু চাকরি আমি লট আউট করবো। আরে কি যে করি, একটু কষ্ট করে এসে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, দাও দাও। খাও খাও, আরো খাবার মন চাইবো, সেই মজা করে বানাইছি আমার ফুচকা। আমার দোকানের ফুচকা কাস্টমাররা খায়া হাই রেটে বিল দিয়া যায়, ডবল ডবল ঢেয়া পাই, ডবল ডবল। আমার দোকানের ফুচকা। দিহানের বাচ্চা হারামজাদা, তুই কহ নবী, তোর খবর খারাপ আছে। এই ফুচকা বানাও তো। হে, তোর দেহাতে না আমার কামের সারা দিহানের মতন লাগতেছে। তুই দিহান না? হোয়াট ডু মিন বাই দিহান? হ্যাঁ, আপনি জানেন আমি কে? আপনি আমার কাজের ছেলে বলছেন? হ্যাঁ, এই আপনি কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তোমাকে দেখে তো দিহানের মতোই মনে হচ্ছে। একটা থাপড় লাগাম বলে কই দিলাম, একটা থাপড় লাগাম। এই থামেন আপনি, শাট আপ। কি বলছেন আপনি সব? আমি চাইলে এখন এই মুহূর্তে আপনাকে পুলিশে দিতে পারি। আপনি জানেন আমি কে? হ্যাঁ, আমার সম্পর্কে আপনার ধারণা আছে? আপনি আবল তাবল কথা বলছেন, আমাকে থাপ্পড় দিবেন মানে? ফাজলামো করেন। এই দেশের প্রধানমন্ত্রীর ছেলে। প্রধানমন্ত্রীর ছেলে মানে? আমি প্রধানমন্ত্রীর ছেলে না হলেও আমি এমন একজন যা আপনার দোকানপাট এখান থেকে উড়িয়ে দিতে পারি। বুঝছি, তার থেকে বড় পাওয়ার আল্লাহ। আমার ভুল হয়েছে, তুমি খাও খাও। তুমি আর কি খাবা বলো তো আমাকে। এই আপনি একটা কাজ করেন, আপনি 2 প্লেট ফুচকা বানান। 2 প্লেট ফুচকা বানাবেন এখন আমার জন্য, আমি এখানে বসে বসে খাবো। আর যদি বেশি তিরিং তিরিং করেন তাহলে এখানে দোকানই করতে দেবো না। পুলিশ বলছে না, প্রয়োজন হলে আর্মি র্যাব এগুলো আইনে এনে আপনার দোকান একদম তছনছ করে দেবো। ও বাবা, তোমার কাছে আমি মাফ চাই, তুমি আর ডরতে হয় না। তোমার উপরের মহলের থেকে তোমার খাতির আছে, বুঝছি। পাগল লোক তুমি, নাহলে এত বড় তুমি আমার তোমাকে দিতে পারত না। ওই দিহানের হারামজাদা দিহান বান্দির পাশার মতো লাগছিল না। তোমারে কইনি মানে ওই চেহারাই কি আইছিল। তুমি যদি আর একটা তোমাকে দাও, আমার নিচে কেমন জানি ভিজা ভিজা লাগতেছে, মনে হয় যে কাম শেষ করছি নাকি আল্লাহ জানে। তুমি আমার দোকানে সবকিছু খাও, আমি কিন্তু কম না, কিন্তু কম না। আরে আপনি ওনার কথা শুনছেন কেন দাদি? উনি আমার ফুচকা খেয়ে ফেলেছে, উনাকে কিছু বলেন। এই, বেশি বুঝো না, তোমাকেও আমি পুলিশে ধরিয়ে দিব। এই তাড়াতাড়ি ফুচকা বানান, 2 প্লেট ফুচকা বানান। আমি না ফুচকা না ভালো করে বানাতে পারি না। ওই আমার কামের সারা হারামজাদা দিয়ে আমার তোরে ছাপ করে লাগতে পারি ওরে। হইছে হইছে, আপনি বানাই দেবো না, আমি বানাইতেছি। কারণ তো খালি মানুষদের পক্ষে। আমি তোমার পক্ষে নাই, আমি দিহান হারামজাদা। আবার বলে ও ও খাই দিল কে? ওরে বাবা রে বাবা, কি এই যে প্লেট আছে, এই যে নতুন প্লেট এই আছে। ঠিক আছে ঠিক আছে, দেন। দেখেন কিভাবে বানাইতে হয়। এই রামচুরা কিছু দাদি তুমি
শুধু শুধু ওকে দেখে ভয় পাচ্ছ। এটা দিহান। আমি তো তাই ভাবতেছি দেখ চলাফেরা কিবা করে দিহানের মতন করে ফুচকা বানাইতেছে হারাম দাদা আমাদের বুকা বানাইয়া দোকানের ফুচকা নি খাইব রে চিন্তা দিতেছি কালে তুই বইয়া থাক চালাগরিটা আব্বা আব্বা রে আব্বা কোনে গেলি আব্বা আব্বা কোনে গেলি আব্বা রে এই যে আপনি বলে না কত কই কাজু কইেন না আমার আব্বা না সুর ডাকি সুর 3-4 দিন ধরে বাসায় আসে না বাসে গাড়ি সবসময় খালি মারে আমি ফুচকা খাবো মন্নদারি গো বাসায় গেলে মাগনা ফুচকা চাইলে ফুচকা দেয় না আমি কি করে আমি আজকে আব্বা বাসায় না এলাম ফুচকা খাবো না রে আব্বা আব্বা রে আব্বা রে আব্বা আব্বা কোথায় গেলি রে আব্বা রে খালি ধরা পারেন কে ওই হারাম দাদা ওই তোর নিকেই তো ব্যাগ জিনিসপত্র চুরি করা শেষ এখন কয় ছাগল নেই হ্যাঁ এই ছাগল আনবার যাই তো ছাগল যখন ব্যাবে গেলো আর মানুষ যখন চৈতন হয়েছে আরে মায়ের আমারে বাবা গো চোখের বোঝালে খুশি পারছো চোখ ভিতরে গেছে লোক আবার বাড়ে আসছে খালি কোনো মুহূর্তে পাইছে আইছি গো আল্লাহ ছাগলের নিকেই তো আরে ছাগলের রুহুরু ছিলাম ছাগলের দুম আসাম না কোনে গেলি আব্বা রে তুই আমার আদর দিলা বলা আমার আদর দিলাম লাগে আদা খাবার নিকে তোরা খুব খুব খাবার না হাইরে কাঁদা শুনে আব্বা আব্বা রে আব্বা আব্বা তুই এতদিন কোনে গেছিলি আর কইছ না ব্যবসা করে গেছিলাম ব্যবসা ব্যবসা ও আব্বা হ্যাঁ এই সুমা দিলে আমার ভালো লাগলো আব্বা আব্বা কামছে বলছ কে মাথা আর শীত ধরে কানের মধ্যে এই গরমের মধ্যে বসে শীত ধরে হ্যাঁ এটা কি কথা বলি দি আগে না কি খুলে দেখো ভাই হ্যাঁ আব্বা বাবা ওই তো চোখ সরে চারিদিকে মতো গাছ জানি কি টুমটুম হইছে আর কইছ না বাবা এটা বল লাগে মধ্যে দিছে না 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 বলা কাম দলা মান সে পেটানে দিছে ওই হারাম গুদম দিছে আর না বাবা অনেক কইছ পাইছ করবে অনেক কইছ মান তো মাথা গরম বাবা আব্বা চুরি টাকাই বাদ দে চুরি আর করিস না চুরি আমি করি আমার হাত যায় একাই হাত যায় আব্বা উনি আর বাদ দাম পুজকা কাম আব্বা পুজকা না করে বাদুম না আব্বা পুজকা খেলে ফুচকা খাবে ও আচ্ছা চল তোর ফুচকা খেলে নেই চল চল এক প্লেট ফুচকা বানাও আমার জন্য পোলা খাবো বাফে খাবো সালাদ দিও টক দিও একটু জাল দিও সামান্য এক প্লেট ফুচকা বানাও আমার জন্য আমি কি করব আমি খামু না আচ্ছা খাসি আয় আরে মোটু খাবো পোলায় খাবো বাফে খাবো এক প্লেট ফুচকা বানাও আমার জন্য হেই চল 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 হেইয়া এইভাবে বানাইতে হয় চলো না এগুলা খা হারাম দাদা এটাই তার শেষ খাওয়াবো খাওয়াটা খালি দেখতেছি তারপরে তার চুলের মুঠিটা ধর্ম আমার লাগে বাট পারে আমার ডর দেয় চাস আমার নিচে অর্ধেক খানি কাপড় নষ্ট হয়েছে এটার চাপা তার পাই করবো তাবিয়া তোমার মা যে অসুস্থ আসলে সুস্থ হয়েছে এই মাসের বেতনটা আমার কাছ থেকে নিছিলে হারাম দাদা তোর টাওটা আমার কাছে ধরা পড়ছে তুই আমার এত ডর দেখাইলি তোর সাহস কত বড় হ্যাঁ আমি তো না স্টপ করে হারছিলাম আমি মনে করছিলাম তুই কোন প্রধানমন্ত্রীর কোন মন্ত্রী পোলা তুই আসলে কিছুই না তুই একটা ঘোড়ার ডিম ডর দেখাইলি কেন দাদি দাদি আমার ভুলে গেছে দাদি হারাম দাদা তোর আমি মাফ করবো তোর আমি মাফ করবো তোর আমি মাফ করবো দাদি ডর দেখাইলি কেন দাদি ডর দেখাইলি কেন কান ধরতে হবে ঠিক আমি আর জীবনে এরকম করব না দাদি আমার হাত ধরে দাদি 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 এসে করে মারো ও আমার ফুচকা খেয়ে ফেলেছে দাদি না ও বাবা ও বাবা
তোর জন্য আমার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে গা, আমি তো আর ইস্ত্রি করে ফেলেছিলাম। তুই আমার দোকানে কর্মচারী হয়ে তুই কোথার মধ্যে সাপসা, তুই আমার দাদি, তোরটা এলি। দাদি ভুল হয়ে গেছে দাদি। তুই বাইরা, না। তোর চাকরি নোট, তোর হাফ বেতন ছিল না এই মাসে, এই বেতন আমি দিব না। ও তাই নাকি, বেতন দিবা না? ঠিক আছে, করলাম না কাম। তোমার দোকানে কাম না করলে আমি কি না খাই রাখবো? করলাম না কাম। হ্যাঁ হ্যাঁ, এদিকে জাগা, আমার দোকানে তোর চাকরি নাই। বললা, তোর যদি চাকরি না থাকে আমি তো ফুচকা বানাতে পারি না। আমি কেমনে করে ফুচকা বানাই বেসবো, তুই আমার মাফ করে দে দিয়ে না। ভাবি ওর সামনে এইভাবে ভেঙে পড়ছো কেন? আমি তো আছি, আমি তোমার ফুচকা বানিয়ে দেবো। আমি তোমাকে বানাই দেবো, পরে আমি বেতন চাবা। আরে আমি বেতন যাবো না, বিহান তো ছোটবেলার থেকে আমার পিছু লাগে তাই না? আজকে আমি ওকে দিব শিক্ষা। আর তাছাড়া আমার কলেজও এখন বন্ধ আছে, এখন আমি কয়েকদিন তোমাকে ফুচকা বানিয়ে দিতে পারবো। ঠিক আছে, পরে শিক্ষা দেবো, যাবো তো আমার ডর যাইছে, আমার পিছনে দেখাইতেছি না, পিছনে নষ্ট হয়েছে। এই আরাম দাদা যা যা। এই তুই আবার এর কি ফুসপন্দ দিতাছস? হ্যাঁ যা দিয়েছি আমি ভালোই দিয়েছি তাই না দাদি? ও খুব ভালো বুঝতে দিছ, তুই জান থেকে নালে উঠে লাগতে মেরে বাই করে দেবো। দাদি, আমার মা ডর তো দাদি, আমি আর কি করে কামো তাহলে? হ্যাঁ দেখ কি সাদা করে তোরা লাগতে দে যাবি না 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 না, হাতে দেখাবো না। কি ব্যাপার দাদি, উনি একটু আগে তোমার দোকানে থাকার জন্য জোরাজোরি করলো, এখন এই ফুচকার ডাক শুনে চলে গেল কেন? আমি তো হেডে বুঝতেছি না, ওই হারাম দাদা আবার কি মতলবটা করে, আমার ক্ষতি করার ধান্দা। এক কাজ কর, তুই ভালো করে ফুচকা বানাও। হ্যাঁ ভালো করে ফুচকা বানাও, আমার জন্য কাস্টমার বেশি বেশি আয়, ওর দোকানে যাতে না যায়। আচ্ছা ঠিক আছে, ও টিকবে না আমার কাছে। এই ফুচকা, ফুচকা খাবেন নাকি গো? ফুচকা, টক ঝাল মিষ্টি ফুচকা। আমার কাম হয়ে গেছে। ভাইজান ফুচকা খাবেন? ফুচকা তো খামো, আপনি এটা নামা নাকি? না মামু ঠিক আছে, ভাইজান এটা একটু ধরেন তো। আচ্ছা, আপনি সারাদিনে কয়টার বেচা কিনে করেন? এই তো 200-300 টাকা। 200-300 টাকা? আচ্ছা, আমি আপনার 500 টাকা দিব। আপনি এটা রাখেন আমার কাছে। কি, আপনি 500 টাকা দিবেন? হ্যাঁ, আমি 500 টাকা দিব। আপনি যান, আপনি বিকালে না টাকা নিয়ে যায় না, নিয়ে যায়। বিকাল আসতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, যান যান। ঠিক আছে যাই। ঠিক আছে। আচ্ছা, ভাইজান সিটিং করবেন না তো? না না, আপনারা দেখা সুবিধা লাগতেছে না। আরে ধরো ট্রেনিং করবো কি লিগা? ওই যে একটা বড় দোকান দেন না, ওই দোকানে আগে আমি চাকরি করছি। ওই দিকে থেকে আমার কোনো মানে আমি চাকরি করি না ওনার, এই জন্য আমি ভাবতেছি আমি আপনার 500 টাকা দিন যান। আচ্ছা ঠিক আছে, সিটিং করেন না আবার। আরে ধরো আমার দেখি চোর মনে হয় নাকি, যান। এখন এমন চাল দিমু শালার বুড়ি দেশ নি। এই ফুচকা, ফুচকা আছে ফুচকা, এই যে ফুচকা। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, তারে আমি মজা দেখাবো। শোনা, তুমি বোঝা বুঝলা কিন্তু বেলা দেরিতে আমি তোমার কত ভালোবাসছি, তাতে তুমি তাহার ভালো ওই যে ওই যে ওই যে বানর আয়া পড়ছে রে। আমি মজা করে দেখবা নুছিলাম, বানরের জ্বালায় আমি আমার সাথে দেখাবো না। এই যে সকাল সকালে বৈশা বসতো সাজসজ্জা নিয়ে। আচ্ছা, তোর স্বাস্থ্য কেমন লাগে? শাস্তি আমার খুবই ভালো লাগে। এই শোনো না, তুমি না এক কাজ করো, এই লিপস্টিকটা না পুড়ে গেছে গা, আর একটা সুন্দর থেকে লিপস্টিক এনে দিও। তা নয় এনে দিলাম, কিন্তু তুমি সাজগোজ করে সকালে ফুচকা খাবার যাবা তাই না? ও কিন্তু তুমি বুঝলা কেমনে? আমি কেমনে বুঝবো? এটা তো নতুন কথা না, রেগুলারই তো এইভাবে যাওয়াই হয়। শোনো গো, তোমার একটা কথা কই, তোমার ফুচকা খাবার যা ভালো কথা, আমি তোমার মানা করি না। আমি জানি তুমি খুব ফুচকা খাও, কিন্তু সাগরের লগে যায় না। তুমি তো জানো না সাগরের না চরিত্র ভালো না, সবসময় তোমার দিকে নজর দেয়। আচ্ছা ওই সাগরের লাগে যাবো না, আমি একাই যাবো, দাও টাকা দাও। টাকা পরে দিই, তুমি আমার কথা লাগে শোনো। আচ্ছা কথা শুনবো রে, আমি ফুচকা খাবো, তাড়াতাড়ি টাকা দাও স্যার। তোমার আমি বুঝতে পারলাম না। আচ্ছা তোমার কথা শুনবো না, আমি গেলাম। আমার সাথে ফুচকা খাবার দিতেছে। আমার সাথীরে আমি এমন একদিন আবো নিয়ে পাইকে যাবো, তাহে তুই পিছিয়ে পিছিয়ে ঘুরবি না, তোরে এমন একটা নাতি মারমু, নাতিটা উড়ে হেলতে মা করে। আমার ঘর চলে, আমার দুটো কুলি গাড়ি চল, আমার দুটো কুলি গাড়ি চল। গেলি কে? তুই আজকে আমার ঘরের তালে বই আসছিলি, আবার খালি তোরা পাইলে হয়েছে। তোর হাত পাও ভাঙ্গিয়া তারপর তোর বাপ মার কাছে পৌঁছাই দিব। পরে না চোখের পলক, তোমার রূপের চলক,
দোহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো আমি জ্ঞান হারাবো মরে যাব দেখছো সাথে পারবে দাদা বলে। না কেউ। রং করছে হ্যাঁ ওই বেড়া ওই ওই ফুচকা আলি মুনমুন আছে না ওইটারে তো দাদা সে পছন্দ করে বুঝছস হ্যাঁ কস কি হ্যাঁ তার জন্য তো কই জেনে না হি নেই যেন চুল আসরায় আবার গেটা পুরো চেঞ্জ করে লাইছে চুল আশ্রয় করে সালি চুল উড়ে গেল দাদা হ্যাঁ কি ব্যাপার বুঝলাম না তুমি কয়দিন ধরে দেখি ভালো প্যান্ট ভালো শার্ট এগুলো পরে ফিট ফাট হয়ে থাকো কে আমার ভালো লাগতেছে না ভালো লাগতেছে কই যাও দাদা কইছিলাম কি আমরা না ওই যে মুনমুন দাদি ফুচকা আছে না ফুচকা খাবার দাবার চেয়েছিলাম কিছু টাকা লাগতো তো ফুচকা খাবি তোরা খাবি আমি তোকে দিমকে ফুচকা খাবার নিকে দিবা দিবা ওই যে দাদা হ্যাঁ। মুনমুন দাদি আছে না হুম। মুনমুন দাদি তোমার পছন্দ করে হ্যাঁ হ্যাঁ তাই নাকি হ্যাঁ আরেকটু হ্যাঁ খুব ভালো লাগতেছে মুনমুন দাদি নে তোমার নাম কইতে কইতে মুখ দিয়ে ফেনা বাই করে হালায় মুনমুন দাদি কয় আকবর আকবর তুমি আমার জান তুমি আমার ময়না তুমি আমার পাখি তুমি আমার ভালোবাসা কইতে কইতে মুখ দিয়ে ফেনা বাই করে হালায় কয় আকবর শুধু আমার তাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোরা ফুচকা খাবি তো ফুচকা খাবো ই করো টাকা দাও আরে দেহা দিয়ে তোরা কি করবি তোরা ফুচকা খাবি আমার লগে চল কত ফুচকা খাওয়াবি খাবি আমি তোকে খাওয়াবো বুঝছ নাই তোমার সাথে হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে চলো যাই দেই কি এই যে ফুচকা ফুচকা আছে ফুচকা ফুচকা আছে এই যে আরাম দাদা ফুচকা নেবা বাগের থেকে তুই যদি ফুচকা বেচোস আমার দোকানের সামনে কোনো কাস্টমার কি আমার দোকানে আইবো হ্যাঁ এই যে বলা নামের কথা কও এই জায়গাটুকু তুমি ভাড়া নিছো কিন্তু এই রাস্তাটা ভাড়া না নাই এটা সরকারি রাস্তা বেশি কথা বলি না একদম দোকান মুখার পুরাই দিব কিন্তু আরে এই যে এটা কিন্তু আমার বাসার মানে রাস্তায় যে আমার ব্যবসার সামনে লাইলে রাখা যাবে না তো সরে দেবো আরাম দাদা পাওয়ার দেখো পাওয়ার খাড়াইতাছে হ্যাঁ তুমি ওর স্বাধীন ব্যবসায়ী আমি ওর স্বাধীন ব্যবসায়ী আমার ব্যবসায় জানি কোনো কি না হয় আর এইসব সরাও 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 হেই, এক প্লেট ফুচকা বানান বাপ বেটার জন্য ডাইলো দিও সালাদ দিও ডাল দিও টক দিও সামান্য এক প্লেট ফুচকা বানাও বাপ বেটার জন্য এই, এই, হ্যাঁ এক প্লেট ফুচকা বানাও এক প্লেট আরে ভাই শুনে এই দিকে দেখা কি ফুচকার দোকানে আছে হ্যাঁ, ওরে কোনো ফুচকা হইলো আমার ওনে আছে 20 পদের সিক্রেট মশলা ঠিক আছে সাথে কত সুন্দর ইউনিক একটা আইটেমের ফুচকা বানাই দেবো ভাই যেটা খাইলে একবার খাইলে 10 বার খাইতে যায় এখানে আমি তোমার চাষি লাগি না বয়সকালে চাষি না কারণ হয়েছে তুমি আমার অনেক তো সব খাইছো না আগে কি খাইছিলে কোনোদিন আজকে প্রথম আইছো খাইছিলাম খাইছিলে নাকি ভুলে গেছো আমার চেহারা দেখে মনে হয় খাও নাই আজকে খাইয়া দেবো একবার মুখের মধ্যে লাইগা থাকবো আরো খাবার মন চাইবো আচ্ছা ঠিক আছে কই কি আচ্ছা না এই যে আমার ফুচকা 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 বানান এই যে মহিলা মাঝে আহা এটা ভালো না দিলাম। মহিলা মাঝে না পোলাপান মাঝে রাখতে আমার দোকানে ফুচকা যদি খাও না একবার মুখ দিয়ে খালি সিপার পানি পাবো এর পানি একবার সাইডেরও খাবার মন চাইবো সাথী 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 ও করো কে এই যে খারাপ কেমন হয়েছে না কালাবা কালাবা আমার শ্বশুরে দিয়া আমার গলা উড়াইতেছে জ্বালা উড়াইতেছে আশা জ্বালাটা কেরাই রে আমার চলা হলো এটা ওই রে ওই জ্বালা না তো আমার জিজ্ঞাসা আমি তো বুঝতে পারলাম কোন ডাক্তার বুড়া বুড়া আমার দিকে
তোর তো চরিত্র ভালো না, তুই একটা থেজ আর একটা ধরবি, তোর এই মতলবে বোঝা গেল। ওই খাওয়ার আমার তো কি বেশ কম লাগে। হলো খালারে কথা কই রাগ করো কে, আমি তো তোমার দোকানে এলো ফুচকা খাবার নিয়ে গেছি, সাথী ফুচকা পাগল না, সাথী তোমার দরে খাওয়ামো, এই সারা তুমি খাওয়ামো আমি ইয়া নিয়ে বলো না। এই যে তুমি এই বাড়িতে ধরছো, আমার দোকানে যদি না নিয়ে যাস তাহলে খুলে একবার বাইটা মহানো, একবার জুতা খুলে বাইটা মহানো, নিয়ে যা। আমার কথা কি এখন তো গোবর হয়ে গেছে, এটা না গেলে আমার বেলা আমি এখানে সুস্তে কাম করো, এই যে বানা নিয়ে গেছে কা ধরুন। এটা কুত্তে বানা হলাইছে। হ্যাঁ আর বানাইতো নাই জামাল, চলো 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 শোনা আও আমি দেখাম যে বানাইছে। খাবো না আপনি দেখেন তোমার আমি দেখে দেব, আপনি দেখেন ভালো ভালো এ পারাপারি করো। যদি শোনা নাই তো মজা না এই যে মজা কাস্টমার একে রেছে আর পড়াই লেখা আমার কাম হয়ে যাবে। এই কিলা কাস্টমার নেই না কাজ না কথা বুঝতে দেই এই বিবিসি মুরমুরের ফুসকা যে একবার খাইছে সে দ্বিতীয়বার আমার দোকানে এসে। পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞানে হারাবো মরে যাব বাঁচাতে পারবে নাকি। এই গড়ন আইছে মেলা দিন পড়াইছো ফুসকা খাও। এই যে শুনুন আলাদা করে যদি আপনি মনে করেন যে না ফুচকা খাবার মন চাইলো হ্যাঁ দোকানে, হ্যাঁ এই দেন না হ্যাঁ যে বাসায় কাস্টমারও হবে যে নেড়া বেড়া করে ডাল লেগিস করতে কি পরিবেশটা কি হেবে হ্যাঁ আপনি না যাইব না যাবো না এটা ওইদিকে যাওয়ার মানুষ না। বুঝছি বুঝছি, তা কতদিন ধরে প্রেম চলে? হ্যাঁ চলতেছে অনেক দিন ধরে অনেকদিন, যাক ভালো ভালো। তা তোমারও দাদি নাই তোমারও দাদা নাই, তোমরা দুইজন সংসার করে খাও, তোমরা দুইজন সংসার করে খাও গো, তোমরা দুইজন সংসার করে খাও। তোমারও দাদি নাই তোমারও দাদা নাই, তোমরা দুইজন সংসার করে খাও, তোমরা দুইজন সংসার করে খাও গো, তোমরা দুইজন সংসার করে খাও। বিলটা দেন গামছা নিছে কি? আল্লাহ আমার দোকান থেকে চোর শুরু করে না বাগতাছে, আর চোর এসে খাইতাছে, আমরা টেরি পেলাম না। ওই দিরাত, ওই তোরা বিচার কর হালাত দাদা। মারেন মারেন রে আরে আমাদের দোকান থেকে যে চুরি করে নিয়ে যেত চোর। এই সারা শুনকে দেন মা এই থানা, আপনি না। কি হয়েছে? এই যে দেন, আমার আব্বার মাছ মাছের চোখ কালো করে আলাই দিছে। কেরা? আরে আব্বা কাছে চুরি করে আজকে থেকে চুরি হতো না, মাফ করে দিন। তোমার বাবা চুরি করে মারতে মারতে সব কানা বানা লাগছে এনে চুরি করতেছে, মাফ করে দিন। মাফ করে দেন। আচ্ছা, তোর মুখের দিকে তাকায় এই চোরটারে মাফ করলাম, যা বাকি থেকে বাক। হ্যাঁ এই দাও যাবে না কাজ না হবে কাজ না হবে আরে দাও। আর শোনো, আমার তো মেলা আগে জামাই মেরা গেছে, তোমার বউ মেরা গেছে, বিহান যা গানটা গাইলো, গানের সাথে আমার দুজনের জীবনে মিল আছে। তো তুমি আমার বিয়া করলে আমার এই ফুচকার দোকানটা তোমার যৌতুক হিসাবে দেবো। এই দেও না, এই বুড়া বয়সে এই দোকান দোকান দিয়ে কি করবো? তুমি আমারে দিয়ে দাও। আরে না, আমরা তো তোমার কাজ করেছি, তুমি বরং তো আমাকে দিয়ে দাও। আইসে বুড়া বয়সে কাম করতে দেখে হারা দিলে নেবো। এই দেও না, তুমি যদি এই দোকান আমার নামে লেখা না দাও তাহলে আমার দাদা তোমার কাছে বিয়ে দিন না, মানে আমার দাদা তোমার কাছে বিয়ে করবে না। আমি রাজি, দোকানটা লিখে দেবো। সেটা তুই বানাইতে থাক, দেখালে হাতে তারা নিয়ে আমনি। চলো। Hello everyone, how are you?
তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে খুব দেখা পাই কেন পাই না।
কেন